তারা বলছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এরা কেন এই সমস্ত প্রলাপ বকছে জানি না, বাংলাদেশে বিভক্ত করতে চায়। যারা মুক্তিযুদ্ধেই বিশ্বাস করেনি, যারা বাংলাদেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, যারা পাকিস্তানি পাক হানাদার বাহিনীর দোসর ছিল, আমার মা বোনদেরকে যারা পাকিস্তান হানাদার বাহিনীর হাতে ছেড়ে দিয়েছে, যারা এই দেশে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, সংখ্যালঘুদের নির্যাতন করেছে, তাদের মুখে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কি মানায়? মানায়? তারা এই সমস্ত করার একটা কারণ আছে। তারা বিতর্ক সৃষ্টি করতে চায়। তারা বলছে তাদেরও নাকি একজন মুক্তিযোদ্ধা আছে দলের মধ্যে, না জোটের মধ্যে। তারা বাড়া নিয়েছে একজন মুক্তিযোদ্ধাকে জোটের মধ্যে, বলছে তিনি নাকি বাংলাদেশে প্রথম বিদ্রোহ করেছিলেন। নাউজুবিল্লাহ। আর এগুলো শুনতে হচ্ছে তাদের মুখে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। এই সমস্ত কথা না বলে আপনারা জনগণের জন্য কি করবেন, এই দেশের জন্য কি করবেন, সেই পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরুন। যদি জনগণ সেটা গ্রহণ করে আপনাদেরকে পাশ করাবে। আর ইকবালা হতে সিটাইঙ্গে থইবেলায় তো মাঝে মধ্যে সিটাইঙ্গা হইলে শুদ্ধ ভাষা আয় যাবে, শুদ্ধ ভাষা হইলে সিটাইঙ্গা আয় যাবে, মহা মুশকিল হচ্ছে। আর মা বইনকল অনেক সময় ধরে অপেক্ষা করছে না, আর বাদর তারা হই রাজু তারা হই হতে বেশি দেরি হয়ে যাবে। কিন্তু আজ দেখতে কেউ না ওড়ে রে, ওনারা হয়তো আসরত হইতে আইসন মনে হয়, ওনার প্রতি বেশি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর মা বইনকল সন কত স্মার্ট, কত অগ্রগতি হইয়ে, কত প্রগতিশীল। ইতারা বেক্ষণ প্রদানশীল আবার প্রগতিশীল, অগ্রগতি হইয়ে মাশাআল্লাহ। আর তো ইন সাহেবুল্লাহ বাঁচি আসি দেনা আল্লাহ দিলে। যে দেশের মানুষের মধ্যে জনসংখ্যার মধ্যে অর্ধেক নারী, ইতার উন্নয়ন নগরী দেশের উন্নয়ন হইব নবা। ওনারা বেক্ষণে মিলিয়ে রে আগামী 12 তারিখ যদি দানের শিশুর পক্ষে বুট সন, তাহলে আর তো নেই বুড়া বর্ষত আনা উড়িব না। আর আয় তো 35 বছর আগে হইতো ওনারা আর বুট দিও না, আর বয়সে বাড়ি গিয়েছ 65 বছর হইয়ে, তাহলে আয় ফাড়া ফাড়া আগে যে গণসংযোগ করতে মেন্দি ফোঁড়ো দেয়াড়ি হাঁড়ি ওজন ঠিয়াতে হাঁড়ি উঠছিলাম। আয়ের এন্দুকে মোনাজাত করিবার মরে মরে তো গিয়ে আর সময় না হয়, এন্দুকে ডসায় মোনাজাত করছিলাম। এই মোনাজাতের মধ্যে বক্তৃতা শেষ করছিলাম। এখন কে শরীর বয়স আছে না, ওনারা গরিবান দুই আস্তে আস্তে। আর একখান অনুরোধ আছে, আবদার আছে, ভরপুর উন্নয়ন হবে ইনশাআল্লাহ যদি চেহারা ডর করিয়ে এটা হাত কথা করতে আজান দে না। হ্যাঁ আচ্ছা, আস্তে করে কই লইব আল্লাহ ফোনা দান নেই, আস্তে আস্তে কইয়ে না। যদি ডাই এরা নজি দিলে আই ডাই করে চাইতে যাম না হা হবে তো উদা দুয়া করে উঠাইয়া নকই মারে। আগে ইকের উন্নয়ন বাদে চকরিয়া আছে, মাতামহরি উপজেলা করা ফুরিব, আরো ডর কথা আছে। ইং গইতে গেলে চেহারা কানা মক্কা ডর করে হইতে পারিবাং গণনা ফুরিব। তো দেশত তো আল্লাহ দিলে আর কোনো পার্টি নাই বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে, এদেশের স্বাধীনতার পক্ষে, এদেশের গণতন্ত্রের পক্ষে উগ্গাইতে পার্টি বা তো যে অরণের পার্টি হবা। বাকি পার্টি কি এখন আছে না? আর ইতারা উল্টা সিধা কথা হওয়ার তো মনে হচ্ছে কি কোনো অভিজ্ঞতা আছে না? কোনোদিন অ্যাপের গখনিকা মেরে দিয়ে তো কোনো ইতিহাস আছে না? ইতারাই খ কি তো যাই হোক, বুড়োটিয়ে খাওয়া করে হওয়ার দেরি। আর অনুরোধ এতে লাই ওনারা এটা যারা আইসন বেক্ষণ বুট দিবেন দিয়ে আইসন জানে তৈলে ওনারা আর এক একজন প্রতিনিধি হিসাবে, ওনারা এক একজন আর প্রতিনিধি হিসাবে আচ্ছা শেষ বাংলা আচ্ছা এবার নসাই কই
ওনারা বেক্ষণ এক একজন দানা সারার প্রতিনিধি হিসাবে আর প্রতিনিধি হিসাবে যদি নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং এলাকাবাসীর কাছে যাইয়ে রে ওকে সালাম দন দোয়া উচ্চন এবং দানা সারাত বুটসন তাহলে ওম বেক্ষণ আল্লাহ দিলে এমফিন আর তো এন্ডিলে সরকার করতে চাই দি যে সরকারের অংশীদার হইবে তো সকল জনগণ এদেশের মধ্যে যেন আর কোনোদিন স্বৈরাচারের উৎপত্তি নয় একতাল্লাহ জনগণ তো রাষ্ট্র ক্ষমতা ফেরত লওয়া পড়িব জনগণ তো রাষ্ট্রের মালিকানা ফেরত লওয়া পড়িব এই রাষ্ট্রের মালিকানা ফেরত লইবার নির্বাচনে দিবে 12 তারিখ ইয়ার আগে 17 বছর বেকি নোড়ু ইদে কেউ ভোট দিতেছে না আজ মতো কেউ ভোট দিতেছে না তাহলে এবার আজ মতো দিবেন স্বাধীনভাবে দিবেন মুক্তভাবে দিবেন এবং বেগ কোনো রাষ্ট্রের মালিকানা ফেরত পাইবেন দে এন্ডিলা করে ভোট দিবেন এবং ভোটিবে দিয়া করিবে ইনশাল্লাহ দানসারা মালাসা তো এখনো ভাড়ি তৈরি ভাড়ানো যায় আর অনেক ভাই বন্ধু অকল অতীতে বিভিন্ন রকমের ফাটি গুজি ঠিকভাবে গোরখ বলভাবে গোরখ গুজি কিন্তু বাংলাদেশের পক্ষে এবার বেগ কোনো দলমত নির্বিশেষে দানের শেষে দূর দিবে অনুরোধ জানাই এখন তার নারা স্লোগান দিতে ভোট দিব দানের শেষে গর্ব দেশ মিলেমিশে দলমত নির্বিশেষে ভোট দিব দানের শেষে দলমত নির্বিশেষে ভোট দিব দানের শেষে তাহলে আর বেক্ষণ নলিয়ের রাষ্ট্রের মালিকানা ফেরত পাইম এবং সরকারের মালিকানা থাকবে ইনশাআল্লাহ এর ইম্মা একখান গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণ লাই তো আর সন্তান হল শহীদ ইয়ে রক্ত দিয়ে না এত বছর নির্বাচনত খাড়াইলাম দে কে আল্লাহ বাধ্য ঈদে নির্বাচনত খাড়াইতে কে আল্লাহ এদেশের গণতান্ত্রিক রাষ্ট্র সুগে চাইবেলা না আল্লাহ তুমি বেশি করে এর খুঁজছি মাগি ইয়া আল্লাহ তুমি বাংলাদেশের মুক্ত পরিবেশন মধ্যে আর ফেরত দিবা আর মৃত্যুবান বাংলাদেশত ঘুরিবা আর খবর আর মা বাবার পাশে দিবা আল্লাহ মঞ্জুর করছে দোয়া ইজ্জতের সাথে সম্মানের সাথে মুক্ত বাংলাদেশের মধ্যে আল্লাহ আরে ফেরত দিয়ে ওনারা দোয়া করছিলেন এর একখান মুক্ত স্বাধীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ লাই ইনশাআল্লাহ ওনারা দানের হিসেবে ভোট দিবেন আর ওনার পরীক্ষিত সন্তান হিসাবে এই এলাকার বেগ কোণে দানের শিশুর প্রতিনিধি হিসাবে প্রত্যেকের কাছে আর সালাম পৌঁছা দিবেন দানের শিশুর দূর দিতে পারবেন ওয়াদা হাত তুলি ইনশাআল্লাহ